হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহবুব রহমান। আজকে আমি আপনাদের দেখাবো সাম ইফস ফর্মুলা। সাম ইফস ফর্মুলার সাথে কিভাবে মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় যোগফল পেতে পারি। তো সাম ইফস ফর্মুলা আসলে কি? সাম ফর্মুলা আমরা সবাই জানি। সাম ফর্মুলা দিয়ে আমরা কী করি? যোগ করি। সাপোজ এখানে আমার কোয়ান্টিটি আছে, এটাকে যদি আমি সাম ফর্মুলা ইউজ করি, সাপোজ যে অটো সাম আছে বা আপনি সমান চিহ্ন দিয়ে সাম যদি লেখেন, লেখার পর ট্যাব দেওয়ার পর যদি এটাকে আপনি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন, তাহলে কি হলো? যোগ করলো। এখানে টোটাল কতটা আছে? 10টা। তো 10 যোগফল আসলো। তো সাম দিয়ে আমরা কি করি? যোগ করি। সেম সাম ইফস দিয়েও আমরা যোগ করি, কিন্তু সাম ইফসের সাথে মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমরা সেটা যোগ করতে পারি। আমার সাপোজ কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সাপোজ হচ্ছে আমার সেলসে যদি কোনো রিপোর্ট তৈরি করতে যাই, সাপোজ জোন বা চ্যানেল ওয়াইজ, তখন আমরা কী করতে হয়? মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হয়। তো এই মাল্টিপল ক্রাইটেরিয়া কীভাবে অ্যাপ্লাই করে কীভাবে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারি, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে একটা আমার সেলস ডাটা আছে, এখানে আছে টিভির মডেল, এগুলো হচ্ছে টিভির মডেল, এখানে আছে কোয়ান্টিটি, এখানে আছে এমআরপি, এখানে আছে সিওজিএস মানে এটার কস্ট কত, দেন এখানে আছে চ্যানেলের নাম, এটা বিএসপি মানে হচ্ছে ব্র্যান্ড শপ পার্টনার, বিএস মানে হচ্ছে আমাদের ব্র্যান্ড শপ নন চ্যানেল যেটাকে বলে। তো এখানে ই কমার্স থাকতে পারে, আরও সিআর থাকতে পারে, এসআইএস থাকতে পারে, এসিজেড থাকতে পারে, এগুলো হচ্ছে চ্যানেল টাইপ। তো এখানে এক এক কোম্পানির এক এক ধরনের একটা চ্যানেল টাইপ হয়ে থাকে। তো এখানে মাল্টিপল চ্যানেল হয়ে থাকে। তো তারপরে হচ্ছে কি জোন, এটা ঢাকা জোন, চিটাগাং জোন, রংপুর জোন। তো ওখানে জোন ওয়াইজ আছে। তো আমরা এখানে এই সেলস ডাটা থেকে আমরা এখানে কী কী ক্রাইটেরিয়া আমরা অ্যাপ্লাই করব? প্রথমে আমাদের মডেল মিলতে হবে, এই মডেল মিলতে হবে। দেন তারপরে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া থাকবে এই বিএস মানে ব্র্যান্ড শপ মিলতে হবে। দেন তারপরে আমাদের থার্ড ক্রাইটেরিয়া হবে আমাদের জোন, এই তারপরে আমাদের জোন মিলতে হবে। তো আসলে ঢাকা জোনের আমরা যদি এভাবে বলি যে ঢাকা জোনের ব্র্যান্ড শপে এই মডেলগুলো কত টাকা সেল হয়েছে, চিটাগাং জোনের ব্র্যান্ড শপে এই মডেলগুলো কত টাকা সেল হয়েছে। তো ঢাকা জোনের ব্র্যান্ড শপ পার্টনার এই মডেলগুলো কত টাকা সেল হয়েছে, চিটাগাং জোনের ব্র্যান্ড শপ পার্টনার কত টাকার সেল হয়েছে, সেটা আমরা বের করতে যাচ্ছি। তো আমাদের এখানে তিনটা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই হবে। তো আমরা এটা এখানে হ্যাঁ, আপনাদের হয়তো অনেকে কোশ্চেন আছে যে আমরা এখানে ফিল্টার ইউজ করে করতে পারি। তো ফিল্টার ইউজ করে করলে কি হবে? দেখুন আমি ফিল্টার দিচ্ছি। ফিল্টার ইউজ করে প্রথমে আপনাকে কি করতে হবে? আগে ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হবে, কি বিএস আর বিএসপি নিলাম, বিএসপি। এরপরে কি করতে হবে? আমি যাচ্ছি ঢাকা জোনের জানতে, তারপর আপনি ঢাকা জোন সিলেক্ট করবেন। রাইট, এভাবে করে কত আসলো? ৬২,০০০ টাকা। হ্যাঁ, এভাবে হবে। তো আপনি কতবার ফিল্টার করবেন? কোশ্চেন হচ্ছে আপনি কতবার ফিল্টার করবেন? আপনি একটা ফিল্টার করবেন, একটা ডাটা দেখবেন, আবার ফিল্টার ছেড়ে দেবেন, আবার ফিল্টার করবেন, আর একটা ডাটা দেখবেন। তো এইভাবে কি ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট পেশ করতে পারবেন? না, কখনোই এটা পসিবল না। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমরা ফর্মুলা ইউজ করব। এর জন্য আমরা কি করব? সাম ইফস ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলা ইউজ করলে খুব ইজিলি আমরা চ্যানেল ওয়াইজ দেখতে পারবো। দেখুন এখানে ঢাকা জোনের বিএস চ্যানেল কত টাকা সেল করছে, সিটিজি জোনের বিএস চ্যানেল কত টাকা সেল করছে, আমরা খুব একটা সামারি আকারে আমরা পেয়ে যাবো তথ্যটা। তো এটার জন্য আমরা কি করব? তো এটার জন্য প্রথমে আমরা সাম ইফস ফর্মুলা ইউজ করব। তো সাম ইফস ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে আমরা সমান চিহ্ন দেবো, আমরা এটা সবাই জানি। তো লিখে কি SUM আই লেখার পরেই দেখুন দুটো সাম ইফ আর একটা সাম ইফস। তো আমরা কি করব? সাম ইফস যেটা এটা ইউজ করব, এটা ইউজ করব, কারণ আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া যেহেতু ইউজ করব। তো মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করার জন্য আমরা সাম ইফস ইউজ করব। এরপরে দিয়ে আমরা কি ট্যাব বাটন চাপবো সিলেক্ট করার পর, দেখুন আমার সাম ইফস চলে আসলো। তো এরপর আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে কি সাম রেঞ্জ। আমরা আসলে কি যোগ করতে যাচ্ছি, আমরা কি আনতে যাচ্ছি এখানে? আমরা যাচ্ছি এমআরপি আনতে, যে এমআরপিতে এই এমআরপি এই ভ্যালুটা এমআরপি যেটা আছে এইটা আমরা যোগ করতে যাচ্ছি, কারণ আমার দরকার যে আমি কত টাকা সেল করছি। তো প্রথমে এমআরপিকে সিলেক্ট করে নিলাম। এমআরপি আমরা সিলেক্ট করে আমরা লক করে দিব, লক করে দিব। তো কেন লক করলাম এটা নিশ্চয়ই আপনাদের মধ্যে কোশ্চেন আসবে যে আমি তো লক না করেও নিতে পারি। সো লক না করলে কি অসুবিধা সেটা আমি দেখাবো, বলবো আপনাদের। তো আমি লক করে নিলাম এটা। এর আগেও বলেছি লক কেন করতে হয়, তারপর আমি এই টিউটোরিয়ালে কিছুটা দেখাবো লক কেন করতে হয়। তো আমি এটা লক করে নিচ্ছি, দেন কমা। এরপর হচ্ছে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ কি? আমার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমার
প্রথম ক্রাইটেরিয়া হবে মডেল টু মডেল আমার মিলতে হবে, তা না হলে যদি এই মডেলের বাইরে কোনো মডেল থাকে সেই মডেলের ডাটা আমি চাচ্ছি না, আমার এই মডেলগুলোরই আমার ইনফরমেশন লাগবে। তো আমার প্রথমে আমি মডেল সিলেক্ট করব, দেন আমি লক করে নিব F4 দিয়ে, আমার কিবোর্ডের F4 প্রেস করে লক করে নিব। লক করার পর কি করব, কমা, এরপর বলছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিলাম, এরপর বলছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া কী ছিল আমাদের, ক্রাইটেরিয়া ছিল এই মডেলটা মিলতে হবে। দেন এই মডেলটাকে আমি আর লক করব না, এটাকে আনলক অবস্থায় রেখে দিচ্ছি। পরে আপনাদের দেখাবো যে এটা লক না করার কারণে, লক না করার কারণে কী অসুবিধা হচ্ছে। দেন কমা, এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমি আরেকটা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব। আরেকটা ক্রাইটেরিয়া কি, আমার চ্যানেলের নাম আমার প্রেফারেবল যে আমার চ্যানেলের নাম মিলতে হবে, যে আমি আসলে চ্যানেলের নামটা আমার সেকেন্ড ক্রাইটেরিয়া থাকবে। দেন আমি F4 দিয়ে লক করে নিব, দেন কমা, তো এখানে আমার চ্যানেলের নাম কোথায়, এই যে হচ্ছে আমার চ্যানেলের নাম, তো আমি দিলাম, দিয়ে লক করলাম না এটা, কমা। এরপর আমি থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জ দেবো। থার্ড ক্রাইটেরিয়া আমার কী হতে হবে, আমার জোন মিলতে হবে, তো আমি আবার জোন নিলাম, দেন F4 দিয়ে লক করে দিলাম। দেন কি করব, এই যে জোন এখানে ঢাকা এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ক্লোজ করলাম। সরি, কোনো একটা মিস্টেক হচ্ছে, সরি আমার জোনটা সিলেক্ট হয়নি, C4, সরি আমার থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জটা আসলে আমার লক হয়নি, তো আমি থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জটা দিচ্ছি। দেন দেওয়ার পর F4 চাপবো, দেওয়ার পর দেন কমা, থার্ড ক্রাইটেরিয়া কী ছিল আমার জোন, আমার জোন কোথায়, এই যে ঢাকা জোন, দেওয়ার পর আমি ইন্টার দিব। তো এখানে কী আসলো, ঢাকা জোনের বিএস চ্যানেলে 24 ইঞ্চি যে মডেলটা ছিল এটা সেল হয় নাই দেখাচ্ছে। তো দেখি সিটিজি জোনে এটা সেল আছে কিনা, সিটিজি জোনে সেল আছে কিনা এটা বোঝা যাচ্ছে না। কেন যাচ্ছে না, দেখুন আমি ফর্মুলাটা যখন এখানে দিয়েছি তখন আমার মডেলটা আছে, এখানে কিন্তু বিএস আর ঢাকা দুটোই আছে। এখানে যখন আমি লেফট থেকে রাইটে ফর্মুলাটা টান দিছি তখন কি হয়েছে, আমার উপরের যেটা কলামের যেটা রোতে কলামে যেটা ছিল সিটিজের বিএস এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু এখানে ছিল কি ঢাকার বিএস ছিল, বাট এখানে সিটিজি বিএসকে সে ফর্মুলাটা নিয়ে নিছে, যেহেতু আমি ডান দিকে নিছি। সে কী করছে, এই যে বাঁদিকে যে রোটা ছিল 24 ইঞ্চি যে ডাটাটা রো, এইটা যখন আমার মানে এখানে কিন্তু আমার রোতে ডাটাটা চেঞ্জ হচ্ছে না, রোতে আমি এক রোতে মানে এক কলাম থেকে আরেক রোতে এটা কিন্তু সে চেঞ্জ হয়ে নিচ্ছে, বাট এই রোতে কি হচ্ছে, আমি যখন যাচ্ছি তখন এইখানে এই ডাটাটা সরে আসতেছে। কেন সরে আসতেছে, যে আমরা যেহেতু এটা লক করিনি, এই ডাটাটাকে তো আমরা লক করিনি, তো লক না করার কারণে কিছু আমি যদি আমি এই ফর্মটা এই দিকে টানি তাহলে কি করবে, ওর সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে এখানে চলে আসবে, বাট এই দিকেটাও চেঞ্জ হয়ে আমার এখানে চলে আসে। দেখুন এটা এসে এখানে এইটাকে ধরছে, সিটিজির এই ঘরটাকে ধরছে। তো আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের এই মডেল যেটা আছে 24 ইঞ্চি এটাকে আমার ফিক্সড করে দিতে হবে, এটা যেন আমার রোতে চেঞ্জ হয় বাট কলামে যেন চেঞ্জ না হয়। তো রোতে চেঞ্জ হবে কিন্তু, কারণ রোতে আমার পরে রোতে যেন আসলে পরে রো ডাটাটা নেয়, কিন্তু ওর জন্য কলামে এক কলাম থেকে আর বি কলাম থেকে যেন সি কলামে না যায়। সো এর জন্য আমার কী করতে হবে, এটাকে আমার লক করতে হবে। তো 24 ইঞ্চি আমার কলাম কী ছিল, B6, তো B6 কোথায় আছে, এই যে B6 কী করব, আমি কলামে লক করব বাট রোতে লক করব না। কলামে যদি লক করতে যাই তাহলে আমার করতে হবে এই সামনে একটা ডলার সাইন দিতে হবে, তাহলে কি হবে, সে দেখুন এখন যদি আমি কলামে লক করলাম বাট রোতে লক করব না, এই দিকে তখন টান দিব তখন সে দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু আর রো চেঞ্জ হচ্ছে না, লক হয়ে গেছে। এখন যদি আমি এটা নিচের দিকে টান দিই দেখুন এটা কিন্তু এখানেই আসবে, এই যে পরের চ্যানেলে চলে আসছে, কিন্তু যখন আমি এইদিকে টান দিব দেখুন এটা কি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না কিন্তু। তার মানে কি, আমি এখানে কি করলাম, আমি এটাকে কলামে লক করে দিলাম যেন এক কলাম থেকে আরেক কলামে না যায়, বাট রোতে সে যেন চেঞ্জ হয়। আর যদি আমি এটা B6 এর মাঝখানে ডলার সাইনটা দিতাম তাহলে কি হতো, সে রোতে লক হইতো কিন্তু কলামে লক হতো না, কলামে এক কলাম থেকে আরেক কলামে ডাটা যেত। তো আমাদের এখানে রোতে লক করতে হবে কোনটা, আমরা তো কলাম লক করে দিচ্ছি, আর রোতে লক করতে হবে কি, আমার এই রোতে এই যে এই রোতে আমার এই ডাটাগুলো লক করতে হবে। কেন লক করতে হবে,
যেহেতু আমি রোটে টান দিব তখন কী করবো, আমি যখন পরে ফর্মুলা যখন টান দিচ্ছি তখন সে বিএস আর অ্যামাউন্টকে ধরছে। তো আমি তো যাচ্ছি না, আমার ঢাকা আর বিএস এই দুটাই থাকতে হবে। তো এর জন্য কি করবো, আমরা এখানে ডাবল ক্লিক করে আমার এই দুইটা রোতে আমার লক করতে হবে। তো এই রো দুইটা, ঢাকার যেটা রো আছে আর বিএস যেটা রো আছে 3 আর 4, এই দুটাকে আমি লক করে দিব। এই দুটাকে লক করার জন্য কি আমার মাঝখানে ডলার সাইন দিতে হবে। এর আগে আমি বলছিলাম কেন মাঝখানে ডলার সাইন দিব, তারপরও আপনারা আমার আগের টিউটোরিয়ালগুলো একটু দেখে নেবেন যে কেন দিচ্ছি আমি মাঝখানে। সো মাঝখানে ডলার সাইন দিলে কী হবে, আমার এই রোগুলো আমার ফিক্সড হয়ে গেল। এদিকে কি মডেল আমার এটা হবে কি, আমার রো ফিক্সড হয়েছে কিন্তু কলাম, এক কলাম থেকে আরেক কলমে সে কিন্তু আমার ওপেন আছে। সে আমি যখন এই দিকে যাবো তখন এই কলমে ডাটা নেবে, যখন এই দিকে যাবো তখন এই কলমে ডাটা নেবে। দেখুন তাই হয় কি না, দেখি আমি টান দিই, দেখুন এখন যদি আমি যাই ও কিন্তু সিটিজি থেকে আবার যখন এটা দেখেছি তখন সে ঢাকা নিয়ে নিচ্ছে, কিন্তু এদের মডেল কিন্তু ফিক্সড হয়ে আছে। এখন যদি আমি এই ফর্মুলাটা পুরোটা আমি টান দিই, দেখেন কি দাঁড়ায় ম্যাজিক। দেখুন এখানে আমার মডেল ঠিকই একটার পর একটা সে চলে আসতেছে, এখানে দেখুন এটা নিচে নামতেছে, আমার লক হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন কত ইজিলি আমরা আমাদের প্রয়োজনীয় মাল্টিপল ক্রাইটেরিয়া, আপনি চাইলে আরও 4-5টা ক্রাইটেরিয়া, 5-6টা ক্রাইটেরিয়া, আরও আপনি আনলিমিটেড ক্রাইটেরিয়া অ্যাড করতে পারবেন। এনে নো ইস্যু। তো আমরা এটা যোগ করে দেখি যে আমাদের আসলে ভ্যালুতে সব ঠিক আসছে কিনা। তো এখানে দেখতেছি আমাদের টোটাল কত আসছে, টোটাল এটা যোগফল যদি করি তাহলে হচ্ছে 2,74,000 টাকা। আমার এই দুইটা জোনে টোটাল সেল হয়েছে 2,74,000। এর মধ্যে ঢাকা জোনের আমার বিএসএস সেল হয়েছে 62,000, চিটাগাং জোনের বিএসএস সেল হয়েছে আমার 62,000, দুটাই সেম সেম, অবশ্য মডেল ভিন্ন। আর ঢাকা জোনের বিএসপিতে সেল হয়েছে 1,02,000, আর চিটাগাং জোনের যে বিএসপি আছে ওটাতে সেল হয়েছে 48,000। তো টোটাল আমাদের 2,74,000। দেখুন এটা আমরা যদি টোটাল করে দিই, তো এখন আমরা দেখি যে এখানে আসলে আমার 2,74,000ই আছে কিনা। তো এখন আমরা ফিল্টার করি, ফিল্টার দিয়ে আমার যেহেতু দুটা জনের ডাটা আসতে হবে, রংপুর জোনে আমাদের কোনো ক্রাইটেরিয়াতে ছিল না। তো দেখুন ভিউয়ার্স 2,74,000 মিলে গেছে। তো দেখুন মাল্টিপল, দেখেন ইফস মানে এমন একটা ফর্মুলা যেটার সাহায্যে মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করে আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা যোগ করতে পারি। খুবই ইন্টারেস্টিং একটা ফর্মুলা। সো এটা আমাদের রেগুলার যারা সেলসে ডাটা নিয়ে কাজ করেন তাদের রেগুলারই এই ফর্মুলাটা প্রয়োজন হয়। তো ভিউয়ার্স আজকে আর টিউটোরিয়ালটা বড় করবো না, আজকে এই পর্যন্তই। তো এরপরে সামএফস দিয়ে আরও কীভাবে এর সাথে আরও অন্য অন্য ফর্মুলাগুলো অ্যাড করে আরও কমপ্লেক্সভাবে আরও বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসা যায়, তো সেটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল একটা দেখাবো আপনাদের। তো ভিউয়ার্স আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট বা শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ অল।